রাকিব, কামিন। রাকিব, তুমি কি শুনতে পাচ্ছ? রাকিব স্পিকিং। We have found curiosity. I'm on my way. ওফো, আবার কারেন্ট চলে গেল। আমার মাইটোসিসের পড়া এখনো বাকি। কিউরিওসিটি, আমার কি মনে হয় জানো, এই মাইটোসিসের প্রক্রিয়া যদি সামনাসামনি দেখতাম তাহলে সবচেয়ে ভালো বুঝতাম। আমার কাছে এটার একটা সলিউশন আছে। আলট্রা ডাইমেনশন প্রজেক্টর। এই ডিভাইসটি দিয়ে তুমি মাইটোসিসের মতো প্রক্রিয়া চোখের সামনেই দেখতে পারবে। চলো শুরু করি। দেখো, মাইটোসিসের প্রক্রিয়া 5টা পর্যায়ে বিভক্ত: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই পর্যায়গুলোর শুরুতে একটা প্রস্তুতিমূলক পর্যায় থাকে, যেটার নাম ইন্টারফেজ। এবার এই প্রজেক্টরে ভালো করে লক্ষ্য করো। একদম শুরুতেই সেন্ট্রোজোমটা ডুপ্লিকেট হয়ে দুটো সেন্ট্রিওল হয়ে যায়। এরপর শুরু হয় প্রোফেজ ধাপ। এই সময় নিউক্লিয়াসের ভেতরে থাকা ক্রোমাটিনগুলো ঘন হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। সেন্ট্রিওল দুটো আস্তে আস্তে দুই মেরুর দিকে যাওয়া শুরু করে, একই সাথে স্পিন্ডল তন্তু তৈরি করা শুরু করে। এখন শুরু হচ্ছে প্রোমেটাফেজ। সেন্ট্রিওল দুটো একদম দুই মেরুতে অবস্থান করে। স্পিন্ডল তন্তুগুলো একসাথে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে, আর ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের সাথে আটকে যায়। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের একেবারে মাঝ বরাবর চলে আসে। এরপর অ্যানাফেজ ধাপ শুরু হয়। ক্রোমোজোম ভাগ হয়ে দুই মেরুর দিকে যেতে শুরু করে। দেখে মনে হয় সেন্ট্রিওলগুলো আস্তে আস্তে ক্রোমোজোমগুলো টেনে নিচ্ছে। টেলোফেজ পর্যায়ে নিউক্লিয়ার পর্দা তৈরি হয়। ক্রোমোজোমগুলো আগের মতো ক্রোমাটিন হয়ে যায়। নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। এরপর শুরু হয় সাইটোকাইনেসিস। এই পর্যায়ে কোষটার সাইটোপ্লাজম দুই ভাগ হয়ে যায় আর দুটো নতুন কোষ সৃষ্টি হয়। এইভাবে শেষ হয় মাইটোসিস প্রক্রিয়া। বুঝলে?